অনেকদিন আরামে ছুটি কাটানো হলো, গতকালকে থেকে তো শুরু হয়ে যাবে স্কুল। এই জন্য কিন্তু রাতের বেলায় একদম সবকিছু আয়রন করে রেখে দিচ্ছি। যদিও জামা কাপড়গুলো কিন্তু আগে ক্লিন করে রাখছিলাম, পরে ভাবতেছিলাম যে এখন যদি আয়রন করে রেখে দিই তাহলে ভাঁজ পড়ে যেতে পারে, যখন স্কুল খুলবে তখনই কিন্তু আয়রন করব। গতকালকে থেকে যেহেতু স্কুল খুলে দিবে এই জন্য আমি কিন্তু রাতের বেলায় সব কাজগুলো সেরে রাখতেছি। এর স্কুল ড্রেসটা ছিল একদমই আয়রন করা ছাড়া, তো সেটা আমি এখন বসে বসে করতেছি। গতকালকে থেকে যেহেতু প্যারা শুরু হয়ে যাবে, কিছু কিছু কাজও আগিয়ে রাখলাম। এদিকে সাত সকালে উঠে দেখি এত পরিমাণে কুয়াশা। আমি এরকম কুয়াশা দেখে তো একদমই চমকে গেছি, মনে হচ্ছে একদমই শীতের ভাইবস চলে আসছে কি চলে এসেছে। মানে এত পরিমাণ কুয়াশা ছিল, তবে ঠান্ডাটা বেশ ভালো লাগতেছিল, একটু গরম গরম একটু ঠান্ডা ঠান্ডা। সকালে যেহেতু মেয়েকে মাদ্রাসা আগিয়ে দিয়ে আসতে হয়, আমাদের বাসা থেকে কিন্তু আহামরি দূরে না, এই 2 মিনিটের মতো লাগে। 2 মিনিটও বলা চলে না, 1 মিনিটে বলতে গেলে হয়। তারপরেও সকালে যেহেতু আসে এই জন্য আমি একটু আগিয়ে দিই। এত সুন্দর পরিবেশ দেখে আমার কাছে ভালো লাগতেছিল, মনে হচ্ছিল একটু হাঁটি, তবে এত চোখে ঘুম, মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নি। কুয়াশা দেখে কিন্তু এই জন্য একটু আগিয়ে দিতে হয়, কারণ রাস্তায় কিন্তু একদমই শুনশান, কোনো মানুষ থাকে না এই সময়। এই তো মসজিদটা চলে আসছি, আর মসজিদে কিন্তু ভেতরে আলো জ্বলতেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আমার মেয়েকে আর কি আগিয়ে দিয়ে আসতেছি। আমি বলতেছি আমি এখানে দাঁড়াই, তুমি চলে যাও। আমার মেয়ে যদিও একা একা পারে, তারপর আমি ছাড়ি না, যেহেতু একদমই সকালবেলায় কোনো লোকজন থাকে না রাস্তায়, আমার এমনিতে অনেক বেশি ভয় লাগে। পরে তো মাদ্রাসা কিন্তু ঢুকে গেছে হায়া। মাদ্রাসা থেকে আসার পর যতটুকু টাইম থাকে আমার মেয়ে তো বসে থাকে না, মানে মোটামুটি একটু হালকা পাতলা খাওয়া হলেই সে বের হয়ে পড়ে সাইকেল নিয়ে। ওর আব্বু গত কয়েকদিন আগে কিন্তু সাইকেলের 2টা চাকা, আগের 2টো চাকা কিন্তু খুলে দিছে, এখন কিন্তু আলহামদুলিল্লাহ একা একাই চালাতে পারে। মানে আপনাদের ভাইয়া কিন্তু ভালোভাবে শিখিয়ে দিছে আলহামদুলিল্লাহ। হায়া কিন্তু একদিনে সাইকেল চালানো পুরোপুরি শিখে গেছে, আর এখন এই তো দেখেন নিচের চাকা কিন্তু একদমই খুলে দিছে, কিন্তু একা একাই সাইকেল চালাতে পারে মাশাআল্লাহ। আর এখন চালাতে পারে বিধায় কিন্তু সকাল বিকাল ধুমসে চালাচ্ছে। মুখ চোখের অবস্থা এমন হয়ে গেছে, মানে মুখে মনে হয় একদম আগুন বের হয়, তারপরে সাইকেল চালানো বন্ধ হয় না। আসলে নতুন নতুন চালানো শিখলে কিন্তু এমনই হয়। যাই হোক, এদিকে তো আমাদের স্কুল থেকেও আসা হয়ে গেছে। স্কুল থেকে যেহেতু 1টা বাজে ছুটি দেয়, এসে তো রান্না বান্না করে মোটামুটি খাওয়া দাওয়া করে একটা ছোটখাটো ঘুম হয়ে গেছে। এদিকে যেহেতু ছোটবেলার দিন হয়ে আসছে, তারপর যেহেতু ছাদের কিছু গাছের পরিচর্যা করতে হবে, এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু আপনাদের ভাইয়ার সকালে ডিউটি চলছে, বিকালে একদমই অফ, এই জন্য বিকালে কাজগুলো করে ফেলি। মাশাআল্লাহ আমাদের গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর গাছগুলোকে আরো সুন্দর করার জন্য কিন্তু একটু পেলা দিতে হবে। এখানে কিছু কুঞ্চি আছে, আপনারা কি নামে বলেন সেটা জানি না, তবে আমাদের ফরিদপুর অঞ্চলের ভাষায় বলে এটাকে কুঞ্চি। সেই কুঞ্চি দিয়ে কিন্তু পেলা দিতে হবে। এখানে কয়েকটা কেটে নিচ্ছে আপনাদের ভাই, এখানে সোজা সোজা দেখে কয়েকটা নিচ্ছে যাতে একদম সোজা থাকে, কারণ যেহেতু গাছগুলো সোজা হবে। এত পরিমাণ মশা, এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না, কারণ চারিদিকে কিন্তু পানি, ময়লা পানি জমে আছে। মশা এত পরিমাণ সমস্যা, যেহেতু মাটি এখনো শুকায় নাই এই জন্য কিন্তু মশাগুলো ভালোভাবে মরে নাই, এই জন্য এখানে বাঁশ ঝরে এসে কিন্তু দাঁড়ানোই যাচ্ছে না। কুঞ্চিগুলো নিয়ে ছাদে চলে আসলাম, আর এইখানে মেয়ের গাছের ফুল দেখে তো মাশাআল্লাহ বেশ ভালো লাগলো। আর এখানে যে গাছগুলো দেখে আমার তো আরো বেশি ভালো লাগছে, কারণ এত সুন্দর আসলে আমাদের গাছগুলো হয়ে গেছে। তো এই গাছগুলো কিন্তু হেলে গেছে বৃষ্টির জন্য, এই জন্য কিন্তু এই পেলাগুলো দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ শীতের শুরুতে কিন্তু গাছের বেগুন যদি আল্লাহ তাআলা দেয় তাহলে কিন্তু খেতে পারবো। তবে আমার কিন্তু গাছ দেখে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। গাছগুলো এরকম সুন্দর থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ ফল একসময় না একসময় ঠিক আসবে। তারপরে এখানে আমার বোম্বাই মরিচগুলো দেখতেছিলাম, আরো অনেক ফুল আসছে, এখানে আরো অনেক মরিচ আছে। যাই হোক, আমি এখানে কিছু পাকাতেও দিছি, পাকা মরিচ খলা দিলে কিন্তু আরো অনেক চারা বের হবে। যাই হোক, এদিকে তো গাছের পরিচর্যাই করবো আজকে সারা বিকাল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।